আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা বানিয়ে দেখাবো চকলেট পেস্ট্রি। চলুন আমরা রেসিপিটি শুরু করি। প্রথমে আমরা হাফ কাপ ময়দা দিয়ে দিয়েছি, হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিয়েছি। এখন আমরা সবগুলো শুকনো উপকরণ ভালো মতো চেলে নিব একটি চালনির সাহায্যে। আর একটি মিক্সিং বলে আমরা দুটো ডিম নিয়ে নিচ্ছি। আমি এখানে ডিমের কুসুম এবং সাদা অংশটি আলাদা করে নিয়েছি। স্পঞ্জ কেকের জন্য সবসময় কুসুম এবং ডিমের সাদা অংশটা আলাদা করে প্রথমে সাদা অংশটা বিট করলে কেকটা খুব ভালো হয়। তাই আমি প্রথমে একটু ডিমের ফোমটা করে নিয়েছি, সাদা অংশটা 10 সেকেন্ড মতো বিট করে নিয়েছি। তারপর এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি 3 বার অ্যাড করব। প্রথমে আমরা অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, তারপর বিটারের সাহায্যে আমরা ভালো মতো বিট করে নিব যাতে চিনিটা ভালো মতো মিক্স হয় এবং ডিমের ফোমটাও যাতে ভালো মতো হয়। আমাদের যখন ডিমের ফোমটা ভালো মতো হয়ে যাবে, একদম মেঘের মতো দেখাবে, তখন আমরা এখানের মধ্যে দুটো কুসুম অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি চকলেট ইমালশন। এখন আমরা সব কিছু একটু 30 সেকেন্ড মতো ভালো মতো বিট করে নিব। আমি এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, কারণ স্পঞ্জ কেকে তেল না দিলেও হয়। এখন আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো মতো চালনির সাহায্যে অল্প অল্প করে অ্যাড করব, কারণ একসাথে যদি অ্যাড করতে যাই আমাদের ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এভাবে আমরা একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে হালকা হাতে আমাদের শুকনো উপকরণগুলো ভালো মতো মিক্স করে নিব। এভাবে ঝেড়ে ঝেড়ে হালকা হাতেই মিক্স করতে হবে, জোরে জোরে মিক্স করা যাবে না, না হলে কিন্তু আমাদের ডিমের ফোমটা বসে যাবে, আমাদের কেকটাও ভালো হবে না, স্পঞ্জি হবে না। এভাবে আমরা বাকি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি এবং হালকা হাতে মিক্স করে নিচ্ছি। এখানে আমি অল্প অল্প দুধ অ্যাড করেছি। আমি এখানে মোট 3 টেবিল চামচ দুধ অ্যাড করেছি, লিকুইড গরুর দুধ, কারণ আমার কাছে একটু ড্রাই মনে হয়েছে ব্যাটারটা, এই কারণে আমি অ্যাড করেছি। এখন আমাদের চকলেট স্পঞ্জ কেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা একটা মোল্ডের মধ্যে আমাদের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। প্রথমে আমি একটা বাটার পেপার দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি, তারপর আমাদের ব্যাটারটা ঢেলে দিয়েছি। আমি চুলাতেই কেকটা বেক করব, তার জন্য আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিয়েছিলাম 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে গরম হতে। এখন আমরা কেকটাকে 30 মিনিটের জন্য চুলাতে একদম লো আঁচে বেক করে নিব। আমাদের কেকটি হয়ে গিয়েছে। আমরা একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি কেকটা ভালো মতো হয়েছে কিনা। শুকনো আসলে বুঝবেন কেকটা পারফেক্টলি বেক হয়েছে। যেহেতু আমি পেস্ট্রি কেক বানাবো, তার জন্য আমি এটাকে দুভাগ করে নিচ্ছি। আমাদের 2টা লেয়ার হবে। আপনারা চাইলে আরও পাতলা করতে চাইলে 4 লেয়ার করতে পারেন। এখন আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ চিনির সাথে আমি 4 টেবিল চামচ পানি দিয়েছি এবং ফ্লেভারের জন্য একটু চকলেট ইমালশন অ্যাড করেছি। এটা অপশনাল, চকলেট ইমালশন চাইলে অ্যাড করতে পারেন, আবার না থাকলে না দিলেও সমস্যা নেই। আমি এখানে অফ স্ক্রিনে আমাদের ক্রিমটাও রেডি করে নিয়েছি। আমি এখানে হুইপ ক্রিম ইউজ করেছি। আমরা এখন সুগার সিরাপ দেওয়ার পরে ক্রিমটা দিয়ে দিচ্ছি। প্রথম লেয়ারের ক্রিমটা দেওয়া হয়ে গেলে এখন আমরা সেকেন্ড লেয়ারের কেকটা দিয়ে তার উপর আবারও সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। এখন আমরা আবার কেকের ক্রিমটা দিয়ে ভালো মতো কেকটাকে কোট করে নিব। আমি কেকটা একটু তাড়াহুড়োয় ক্রিমটা দেওয়াতে আমার ক্রিমটা একটু গলে গিয়েছে, কারণ কেকটা ভালো মতো ঠান্ডা হয়নি, গরম অবস্থাতে দিয়েছিলাম। আপনারা চেষ্টা করবেন কেকটা সম্পূর্ণ ঠান্ডা করে তারপর ক্রিম দিয়ে ফ্রস্টিং করার, তাহলে ডেকোরেশনটা ভালো হবে।
আমি এখানে অল্প একটু চকলেট গানাশ দিয়ে দিচ্ছি উপরে ডিজাইনের জন্য। তারপর একটা টুথপিক দিয়ে প্রথমে সোজাভাবে তারপর উল্টাভাবে দাগ কেটে নিলে আমাদের অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। এখন আমরা একটু স্কয়ার শেপে কেটে নিয়ে ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, তার উপর কিছুটা চেরি দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গিয়েছে আমাদের চকলেট পেস্ট্রি।